এই যে দেখুন ঠিক কি পর্যায়ে মিটিং হচ্ছে, কার সঙ্গে বসে রয়েছেন এখানে, এই যে নৌবাহিনীর প্রধান নাজমুল কার সঙ্গে বসে রয়েছেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ইনি কে, আসিফ মুনির। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে তাহলে কে রয়েছে এর পেছনে। ভেরি গুড। আপনি ওরা উপরের টাইমিংটা দেখুন। এই বাঁদিকে যাকে দেখছেন আপনি, এটা হলেন পিএসও, প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ আর্মি। ইনি হলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, ইনি রাইট। ইনি এটাকেই তো আনার কথা হচ্ছিল ওয়াকারুজ্জামানকে সরিয়ে। অ্যাবসলিউটলি এনাকে ইউনুস তৈরি করেছিল যে ওয়াকারের জায়গায় ওনাকে দাঁড়াতে, কিন্তু এটা যতগুলো বাংলাদেশের লোক আছে ওরা বলছে না। কিন্তু টাইমটা দেখুন আগে, 15 জানুয়ারি 2025-এ ওখানে গেছেন, পাকিস্তানে গেছেন, উনি একটা মিটিং করছেন ওদের মোল্লা জেনারেলের কাছে। তারপর 21 জানুয়ারি 21 জানুয়ারি ওখানে আইএসআই লোক আমাদের ঢাকায় এসছে, ওদেরকে উইন্ডশিল্ড ট্যুর, ওদের রংপুর দেখানো, ওদের অনেকগুলো এয়ার ট্যুর করিয়ে দিয়ে ওটাতে শিলিগুড়ি করিডোর দেখানো হয়েছে, ওকে আগরতলা দেখানো হয়েছে, কলকাতা দেখানো হয়েছে, অনেকগুলো জিনিস দেখানো হয়েছে আপনাদের আইএসআইকে। এখন তো সব জিনিস আপনারাই তো নিজে বের করলেন, কোন হোটেলে এসছে, কোথায় গেছে, কে রিসিভ করেছে, সব জিনিস জানা গেছে। তার মানে 15 জানুয়ারিতে পিএসও যখন গেছেন, এটা কে পাঠিয়েছে? আই এম শিওর এটা ওয়াকার পাঠাননি, কেন যে পিএসও আছেন, ওনার কাজ আছে কোঅর্ডিনেশন বিটুইন দ্য ডিফেন্স ফোর্সেস এন্ড ইউনিট। মানে ওয়াকারুজ্জামান একেবারে নির্দোষ, তিনি বেসিক্যালি কিছুই জানতেন না, তার পেছনে এত কিছু হয়ে যাচ্ছে। ইয়েস, বিকজ নভেম্বরের পর ইউনুসের একটা কণ্ঠাসা আছে ইউনুসের কাছে, উনি একটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আগেনস্টে আছেন, উনি ইন্ডিয়ার কাছে আছেন। আপনি আগস্ট মাস থেকে দেখে নিন, যখন থেকে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কোন একটা পলিটিক জিনিস দেখান যার মধ্যে ইন্ডিয়া সম্বন্ধে উনি কিছু বলেছেন। আনসার ইজ নো, নো অ্যান্ড নো। তার মানে উনি ইন্ডিয়ার আগেনস্টে আছেন। তখন নভেম্বরে যখন ওনাদের ডেমোক্রেটিক চলে গেছে, যখন ওখানে রিপাবলিক এসছে, রাইট, উনি কি করলেন, হঠাৎ আমেরিকা ছেড়ে উনি পাকিস্তানের দিকে চলে গেছেন। আর এই যে ছবিগুলো দেখাচ্ছেন, এই ছবিগুলোর টাইমটা দেখুন, 15 জানুয়ারি 2025, তারপরে ফেব্রুয়ারি এটা মহড়া করলো। তারপর মানে পেহেলগামের ঠিক ঘটনার আগে এই মিটিংটা। আরো একটা ছবি রয়েছে, আমি সেটাও একটু দেখাতে বলবো যে ঠিক কিভাবে মানে ওয়াকারুজ্জামানকে সামনে রেখে কিভাবে ঘটনাগুলো ঘটে গেছে। এই যে এই মিটিং এর ছবিগুলো যদি একটু দেখাই, এটা 7ই ফেব্রুয়ারি 2025। এই মিটিং এর পর কি চট্টগ্রামে ইউএসএ সেনা ঘাঁটি বানানোর ফাইনাল ডিল হয়। ডেটটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2025। এই দেখুন, এর মধ্যে নেভাল চিফ পাকিস্তানে গেছেন, উনি ওদের মেমোরিয়ালে গেছেন, এটা আমাদের ট্রেডিশন আছে। উনি গেছেন, ওখানে সবার সঙ্গে কথা বলছেন। এই যে আপনি কথা বলছেন, এই মিটিং এর পর কি চট্টগ্রাম ইউএস সেনা ঘাঁটি বানানোর ফাইনাল ডিল হলো? ইয়েস। এই 7 ফেব্রুয়ারির পর আপনি দেখবেন কি হলো, ওখানে যখন ট্রাম্প গভর্নমেন্ট এসছে, ওখানে কোনো রকমের ইউনুসে আছেন, উনি এলন মাস্ককে ধরে নিলেন। উনি বললেন এলন মাস্ককে কি আমি তোমার স্টারলিংকটা আমি বাংলাদেশে অ্যাক্সেস দিচ্ছি, তুমি আমাদের জন্য কাজ করো। তাহলে আপনি দেখলেন একটা নভেম্বর পর্যন্ত একটা প্রো ইউএস ছিল ওরা। উনি ভাবছিলেন যে ডেমোক্রেটিক আসবে, ক্লিন্টন আসবে, জো বাইডেন আসবে, আমি জড়িয়ে ধরবো, আমার কাজ হবে। ওনা হেরে গেলেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যেটা আপনি এটা দেখাচ্ছেন, ইনি প্রো পাকিস্তান, অ্যান্টি ইন্ডিয়া, প্রো পাকিস্তান। হয়তো এরা বাংলাদেশের অনেক লোক, ইউনুস আর ওদের অনেকগুলো লোক আছে যারা পাকিস্তানের সঙ্গে বলে ডিপ অ্যাসেট দিয়ে হয়তো যতগুলো জঙ্গি পহলগামে গেছে, এটা ইনভেস্টিগেট করা উচিত কি ওরা কোথায় থেকে গেছে, কোথায় থেকে এসছে। ওর মধ্যে আপনার বাংলাদেশের নামটা উড়িয়ে পড়বে। তাই জন্য একটা আজাদ ধরা পড়েছে আপনার এই 15 এপ্রিলে আপনাদের কলকাতায়। ওর ইনভেস্টিগেশন ধাপে ধাপে হচ্ছে। কেন হয়? ও বাংলাদেশের সাজিয়ে তো পাকিস্তানি ন্যাশনাল ছিল, হয়তো এই বাংলাদেশ থেকে লোক এসছে। তাহলে আপনি কি দেখছেন? আপনি দেখছেন বাংলাদেশের নেভাল চিফ ওদের কাছে পাকিস্তানে গিয়ে বড় একটা মিটিং করছে। আর এটা কবে হচ্ছে? 7 ফেব্রুয়ারি। আর এই যে প্ল্যানগুলো হয়, এই প্ল্যানগুলো অনেক সময় লাগে। এই প্ল্যানগুলো যতগুলো সময় লেগেছে, এরা এই মিটিং করে এই যে প্রফেসর ইউনুস আছে আর অন্য লোক আছে, ওরা করেছে। আর দেখুন এরপর আপনি কাকে দেখাচ্ছেন, দেখুন হয়তো যাকে আনা হলো বাংলাদেশে, মানে এরপর এই যে 3 বাহিনীর প্রধান, তাদের মাথার উপর একজনকে এনে বসিয়ে দেওয়া হলো এবং খুব সুন্দর করে প্ল্যান করে। কে তিনি হচ্ছেন শেখ খলিলুর। দেখুন তার ছবি এবার দেখাই। রজার রহমান ওরফে খলিলুর রহমান, এবং এর কাছে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, আমেরিকান নাগরিক, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশ থেকে আমেরিকায় চলে গিয়ে অন্য নাম রজার রহমান ওরফে খলিলুর রহমান নামে সে সেখান থেকে পরিচিতি লাভ করে এবং তারপর তাকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা করে এখানে নিয়ে আসা হয়। না, এটা ইম্পর্টেন্ট। খলিলুর রহমান এলিয়াস রাজার রহমান, ইনি যখন নিউ ইয়র্কে থেকেছেন,
এনার নাম ছিল রজার রহমান। ইনি নাম লুকিয়ে ওখানে কেন থাকেন, ওর অনেকগুলো কারণ আছে। ইনি যদি সিআইএ বা কোনো ইন্টেলিজেন্স এজেন্সি, উনি একটা ডিপ অ্যাসেটস মানে খুব ভ্যালুয়েবল অ্যাসেটস থাকেন, তাহলে ওর নামটা চেঞ্জ করে দেওয়া হয়। তার মানে ইনি কোনো না কোনো জায়গায় ইন্টেলিজেন্সের সঙ্গে কাজ করেছেন। আর ইন্টেলিজেন্সের অনেক বড় লোক, এটা আমরা বলি উইটনেস প্রোটেকশন বা সোর্স প্রোটেকশন, এটা আমরা বলি। আর আমেরিকার মধ্যে এটা খুব স্ট্রং আছে। তার মানে এই যে রজার রহমান উর্ফে খলিলুর রহমান, যাকে আপনি বলছেন আমেরিকান নাগরিক, ইনি যে ছিলেন একটা ইন্টেলিজেন্স এজেন্সি, এটা ধাপে ধাপে তো খুলে যাচ্ছে। ইনি এপ্রিল মাসে আসলেন। নাও দেখুন, এপ্রিল মাসের আগে এই যে আগস্ট থেকে আপনি দেখবেন মার্চ 11, এর মধ্যে আপনার একটা কথা হয়েছে, হাসনাতকে ডেকেছিলেন চিফ আর্মি স্টাফ নিজের বাড়িতে। আর ওই বাড়িতে গিয়ে ওরা সঙ্গে যখন কথা হলো কি রিফর্ম আওয়ামী লীগকে আসতে দাও, ওখানে তো বলা হলো ইউনুসের সম্বন্ধে কি ভাই ইউনুসকে তুমি কেন বানিয়েছো তোমরা, ওনার কাছে তো দাগি লোক, ওনার কাছে তো অনেকগুলো কমপ্লেন আছে, অনেকগুলো কেস আছে, এরকম লোককে তোমরা হেড বানাতে দিচ্ছ কেন? দেখুন ও সময় যে হাসনাত আছে 21 মার্চ 2025 নিজের ফেসবুকে এটা লিখলো, রাইট? লিখে ওটা সবাই পুরো দুনিয়াকে জানিয়ে দিল যে এইটা কি করে হলো। তখন থেকে আমরা বুঝতে পারি কি আমাদের যিনি বাংলাদেশের চিফ আর্মি স্টাফ আছেন জেনারেল ওয়াকার, আর ইনি যে আমাদের ইউনুস আছে, ওদের মধ্যে রিলেশনটা ভালো নয়, রাইট? তারপর ওনাকে কন্ট্রোল করার জন্যে হয়তো ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা আপনি নাম লিখছেন আমেরিকা না হলে পাকিস্তান আইএসআই, ওরা খলিলুর রহমানকে আনলেন। এনএসএ আসার জন্য ওর যে চার্টার অফ ডিউটি আছে, এই চার্টার অফ ডিউটিতে খলিলুর রহমান এখন 3টে আপনার যতগুলো তার সেনা, তার নৌবাহিনী, তার এয়ারফোর্স, ওর উপরে বসে আছেন। তার মানে উনি যা বলবেন, এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা একদম স্টাবলিশ ফ্যাক্ট আছে, উনি যা বলবেন ওই হবে। এখন দেখুন 31 তারিখে সাংগ্রিলা, আপনার সাংগ্রিলাতে যেতে দেওয়া হয়নি ওয়াকারুজ্জামানকে, চলে গেলেন খলিলুর রহমান। যে লাস্ট মিটিংটা হলো, মানে এই যে ওয়াকারুজ্জামান, তাকে সামনে রেখে পেছন থেকে কিভাবে ঘুঁটি সাজিয়ে গেছেন এই নৌবাহিনীর প্রধান নাজমুল, মানে নাজমুলই যে আসল কলকাঠিটা নেড়েছেন সেটা বুঝতে অনেকটা সময় লেগে গেল। স্যার, তাহলে একটা প্রশ্ন এখানে উঠে আসছে, আপনি গত কয়েকদিন আগেই বলেছেন যে ওয়াকারের উপর একটা থ্রেট আছে, এমনকি তার লাইফ রিস্ক আছে। তাহলে ওয়াকার কি করবেন? তিনি কোথায় যাবেন, কোথায় থাকবেন? দেখুন, বাংলাদেশের ইতিহাস এটা আছে, আপনি যদি আগস্ট 15 আগস্ট 1975 পর্যন্ত দেখেন, এখন পর্যন্ত অনেক ভায়োলেন্ট আছে। আপনার জেনে আশ্চর্য হবে, আপনি যদি আপনার কাছে যদি পুলিশ রিপোর্ট থাকে আপনি এখানে দেখাতে পারেন, রাইট? ওখানে কত হাজার লোক মরেছে, কত হাজার লোকের মারা হয়েছে। পুলিশ 88 না 44 লোক মারা গেছেন, 186 মিসিং আছে। কেন বাবা, ওরা কোথায় আছে? ওরা মরে গেছে না কোথায় আছে? 2020 থেকে বেশি তো আমরা দিয়েছি ওদেরকে এভিডেন্স বাংলাদেশকে, যাদের উপরে সন্ত্রাস চালানো হচ্ছে, যাদের যে এভিডেন্সের কথা বলছেন, আমি সেই ছবিটাও এবার একটু দেখাতে বলবো, যে পুলিশের উপর কিভাবে অত্যাচার